বন্ধুরা, প্রশান্ত মহাসাগর কতটা বিশাল তা আমরা সবাই কম বেশি জানি। পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে। এই 5টি মহাসাগরের মধ্যে বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরকেই বলা হয়। এটি 165 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই সাগরে মাত্র কয়েকটি দ্বীপ রয়েছে। এগুলি এমন দ্বীপ যেখানে কোনো মানুষ কখনো পা রাখেনি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রশান্ত মহাসাগরে হারিয়ে যায় তবে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু আজ আমি এমন একজন ব্যক্তির সম্বন্ধে জানাবো যে তার ছোট নৌকায় প্রশান্ত মহাসাগরে হারিয়ে গিয়েছিল, এবং তাও শুধু 10 বা 15 দিনের জন্য নয়, পুরো 438 দিনের জন্য। দীর্ঘতম সময় সমুদ্রে একা কাটানোর বিশ্ব রেকর্ডটি স্থাপন করেছিলেন জোসে সালভাদোর আলভারেঙ্গা, যিনি প্রশান্ত মহাসাগরে পুরো 438 দিন কাটিয়েছিলেন, এবং তাও মাত্র 7 ফুটের একটি ছোট নৌকায়। কিন্তু প্রশ্ন হলো 14 মাস ভয়ঙ্কর সাগরে একা কিভাবে বেঁচে রইলেন। তবে তার আগে আমরা জেনে নেব কেন তিনি সাগরে গেলেন। এটি 2012 সালের ঘটনা। মেক্সিকোর একটি ছোট গ্রাম কোস্টা আজুলে জোসে নামের এক ব্যক্তি বাস করতেন। সে সময় তার বয়স ছিল মাত্র 36 বছর এবং তিনি একজন বিশেষজ্ঞ জেলে ছিলেন। 17 নভেম্বর 2012 তারিখে জোস তার এক সঙ্গীর সাথে মাছ ধরার জন্য তার ছোট নৌকায় রওনা হন। তার পরিকল্পনা ছিল যে তিনি সমুদ্রে মাত্র 30 ঘন্টা কাটাবেন। এই কারণে তাদের ছোট নৌকায় খুব বেশি জিনিসপত্র ছিল না। নৌকায় ছিল 4 ফুট লম্বা একটি আইস বক্স এবং 500 কেজি ওজনের জাল, যা তিনি মাছ ধরার জন্য ব্যবহার করতেন। জোস তার সাথে মাত্র কয়েকদিনের খাবার নিয়ে গেছে। কে জানতো তার পরবর্তী 438 দিন কতটা ভয়ঙ্কর হতে চলেছে। তিনি মেক্সিকোর উপকূল থেকে 120 কিলোমিটার দূরে গিয়ে সমুদ্রে জাল বিছিয়েছিলেন। তারপর দুপুর 1টা নাগাদ প্রশান্ত মহাসাগর উত্তাল হয়ে উঠল। এসে গেল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। নৌকার ওপর আছড়ে পড়া বিশালাকার ঢেউগুলো দেখে আতঙ্কিত হয়ে পড়ল কর্ডোবা। প্রাণ বাঁচাতে মাছের জাল সেখানে ফেলে তীরের দিকে ফিরে যান। পুরো 6 ঘন্টা ধরে প্রচণ্ড গতিতে নৌকা চালানো হয়। সকাল 7টায় সমুদ্রের কিনারা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ছিল এবং তাদের গ্রাম দেখতে পাচ্ছিল। এই ঝড়ে সে অনেকটা দূরে চলে গিয়েছিল, কিন্তু এখন তার ভাগ্য কাজ করা বন্ধ করে দিয়েছে। কিনারা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে তার নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তখন তাদের কাছে প্যাডেল বা নৌকার দিক নিয়ন্ত্রণকারী সেল ছিল না, কিন্তু তার একটি রেডিও ছিল, যার মাধ্যমে সে তার বসের কাছে তার অবস্থান পাঠায় এবং তার উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এরপর যা ঘটল তা প্রত্যেক জেলেদের জন্য দুঃস্বপ্ন। তার বসের উত্তরের জন্য অপেক্ষা করতে করতে তার রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায় এবং তখন এই দুই জেলে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিল। জোস এবং তার সঙ্গী সেই মুহূর্তে এমন ধাক্কায় ছিলেন যে হঠাৎ এমন কিছু ঘটল যা একেবারেই জানা যায়নি। প্রবল বাতাস আর উত্তাল ঢেউ তাদের ডিঙিকে ক্রমশ মাঝ সমুদ্রের দিকে ঠেলতে থাকে এবং তারা যা দেখতে পাচ্ছিল তা ধীরে ধীরে তাদের কাছ থেকে দূরে সরে গেল। তার বসও একটি অনুসন্ধান দল গঠন করেন এবং প্রশান্ত মহাসাগরে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ যত দিন যাচ্ছে জোস এবং তার সঙ্গীকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনার 5 দিন কেটে গেছে এবং বাতাস জোসের নৌকাটিকে উপকূল থেকে 450 কিলোমিটার দূরে ঠেলে দিয়েছে। তারা সমুদ্রে এমন একটি অংশে পৌঁছেছিল যে চারিদিকে কেবল পানি দেখা যাচ্ছিল। তিনি জানতেন যে তার নৌকাটি এত ছোট যে এটি দূর থেকেও দেখা যায় না। তাদের কাছে কোনো ফ্লেয়ার বন্দুকও ছিল না বা আগুন লাগিয়ে ধোঁয়া থেকে কোনো সংকেত দিতে পারত। জোস এবং তার সঙ্গী খুব ভালো করেই জানতেন যে তাদের বেঁচে থাকার সম্ভাবনা এখন 1%-ও কম। তার সাথে যে খাবার নিয়ে এসেছিল তা আগেই শেষ হয়ে গেছে। সেজন্য তার খিদে মেটানোর জন্য তার নৌকা চারিপাশে যেসব পাখি বসত তাদের ধরে কাঁচা খেতে শুরু করত। সমুদ্রের নোনা জল পান করলে মানুষের মৃত্যু হতে পারে। এই কারণে সাগরের ভাসমান প্লাস্টিকের বোতলে বৃষ্টির পানি জমা করে পান করতে থাকেন। দিন কেটে যায়, তারপর মাসের পর মাস। এই দুজন যে মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছিল তা কল্পনা করা আমাদের পক্ষে কঠিন ছিল। অবশেষে জোসের সঙ্গে এই অত্যাচার সহ্য করতে না পেরে 4 মাস পর তিনি আত্মহত্যা করেন। এখন জোস এই ছোট নৌকায় সম্পূর্ণ একা। তার সাথে কথা বলার মতন কেউ ছিল না এবং তিনি এই সাগরে একা থাকতে শুরু করেছিলেন। মেক্সিকোর উপকূল থেকে ছেড়ে যাওয়া 6 মাসেরও বেশি হয়ে গেছে, যেখানে পণ্যবাহী জাহাজও মাঝে মধ্যে যায়, এবং এই সময়ে জোস তার সঙ্গীকেও হারিয়েছিল। এই কারণে তিনি বেশ হতাশ হয়ে পড়েছিলেন। একদিন জোস দূর সমুদ্রে একটি মালবাহী জাহাজ দেখতে পেলেন। গত 6 মাসে তিনি তার প্রথম জাহাজ দেখেছিলেন এবং এই দৃশ্য দেখে তার বেঁচে থাকার আশা আবার জেগে ওঠে। জোস কার্গো জাহাজের দিকে সব ধরনের অঙ্গভঙ্গি করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজের কুড়া এই ছোট নৌকাটি দেখতে পায়নি এবং তার বেঁচে থাকার আশা আবারও ধূলিসাৎ হয়ে যায়। ভাবুন কেমন লাগবে যখন একজন সাগরের মাঝখানে মৃত্যুর সাথে লড়াই করার পর অবশেষে জীবন বাঁচানোর উপায় পাওয়া যায়
এবং সেটি উপেক্ষা করে চলে যায়। প্রায় 11 মাস পর জোশ এই ছোট নৌকায় 8000 কিলোমিটার পাড়ি দেন। তার পরনে জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল এবং সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করার জন্য তার মাত্র একটি আন্ডারওয়েস্ট বাকি ছিল। অবশেষে সেই মুহূর্তটি এলো যখন ভাগ্য জোশের প্রতি সদয় হয়েছিল। 2014 সালে জানুয়ারিতে পুরো 14 মাস পর জোশ তার চারপাশের জলে কয়েকটি নারকেল ভাসতে দেখেছিলেন। সে বুঝলো নিশ্চয়ই আশেপাশে একটা দ্বীপ আছে যেখান থেকে নারকেল পড়ে জলে ভেসে যাচ্ছে। কিছুক্ষণ পর সে আসলে একটা দ্বীপ দেখতে পেল। তার ভয় ছিল এই দ্বীপটি কোথাও হারিয়ে যাবে। এই কারণে তিনি পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে সেই দ্বীপে যান। জোশ গত 14 মাসে প্রথমবারের মতো মাটিতে পা রেখেছিলেন এবং যখন তিনি দ্বীপে পৌঁছেছিলেন তখন তিনি একটি ছোট সৈকত বাড়ি দেখতে পান যেখানে স্থানীয়রা উপস্থিত ছিল। গত 438 দিনে জোশ প্রথমবারের মতো অন্য ব্যক্তির সাথে যোগাযোগ করেছিলেন। এই দ্বীপটি ছিল মার্শাল দ্বীপের একটি প্রত্যন্ত দ্বীপ যাকে বলা হয় বোন অ্যাটল, এবং এই দ্বীপটি জোশের সূচনা বিন্দু থেকে 11,000 কিলোমিটার দূরে। এটাও জোশের ভাগ্য ছিল যে তিনি সমুদ্রের একটি ছোট দ্বীপে পৌঁছেছিলেন। অন্যথায় জোশ যদি এই দ্বীপটি মিস করতেন তবে পরবর্তী স্পটটি ফিলিপাইনে হতো, যা এই দ্বীপ থেকে 5000 কিলোমিটার দূরে। তারপর সেখান থেকে জোশকে তার বাড়িতে ফেরত পাঠানো হয়, কিন্তু তার জন্য অপেক্ষা করছিল নতুন এক বিপদ। মৃত কর্ডোবার পরিবার অভিযোগ এনেছিল প্রাণে বাঁচতে আলভারেঙ্গা নাকি কর্ডোবাকে খেয়ে ফেলেছিল। অভিযোগ প্রমাণ করা যায়নি, তবে জলের মতো ডাল লড়াইও জিতেছিলেন জোসে সালভাদর আলভারেঙ্গা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।